হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাসায় রান্না হচ্ছে রুই মাছের পেটি দিয়ে হচ্ছে চচ্চড়ি। বা এগুলো তো রুই মাছই, তাই না? রুই মাছের পেটি দিয়ে হচ্ছে চচ্চড়ি রান্না করা হবে। অনেকে পেটি জিনিসটা খায় না, আমার কিন্তু অনেক ভালো লাগে আর আমাদের বাসায় সবাই খায় মোটামুটি। তো এই পেটিটা মা ভেজে নিচ্ছে। তো আজকে হচ্ছে পুটল, আলু আর এই যে হচ্ছে ঢেঁড়স দিয়ে হচ্ছে চচ্চড়ি হবে। এটা অনেকে খায় না, কিন্তু আমার শাশুড়ি খায়, ভালো লাগে। মানে এটার একটা অন্যরকম স্বাদ আছে, অনেকে ফেলে দেয়, আমরা ওদিকে কিন্তু একটু বড় মাছ হলে আমার শাশুড়ি আবার খাই। এখন মা এটা মেখে নিবে, সুন্দর করে মাখায় নিবে। চচ্চড়িটা কিন্তু মেখে আমরা হচ্ছে রান্না করি, অনেকে আবার কষায় রান্না করে, কিন্তু মেখে রান্না করাটাই বেশি ভালো লাগে, যার সাথে যেটা যায় আর কি। এখন গুঁড়ো মরিচ দিয়ে দিল। এই গুঁড়ো মরিচটাও কিন্তু আমাদের বাসারই, মানে মা ওগুলো বাইরের অত কিছু ওগুলো খেতে পারে না। মরিচের ভিতরে আজকাল যে ভেজাল দেওয়া থাকে, আটা দেওয়া থাকে, এই জন্য শুকনো মরিচ নিয়ে আসে হচ্ছে রোদে শুকায়। রোদে শুকানোর পরে ওটা ব্লেন্ডার করে বাস হয়ে গেল বাসার তৈরি গুঁড়ো মরিচ। এটা একদম অর্গানিক একটা বুদ্ধি। তো এই যে লবণও দিয়ে দিল, এখন এখানে বাটা মশলা দিয়ে দিবে। আপনার যতটা বাসার জিনিস খাবেন ততটাই সুস্থ থাকবেন। এখন সব জিনিসে ভেজাল, এই জন্য মানুষ বেশি দিন বাঁচিচ্ছেও না, আল্লাহর রহমতে আগেই সবাই মরে যাচ্ছে। এই যে দেখেন, এখন হচ্ছে এটা হচ্ছে পিসা মশলা, মানে কাঁচা মরিচ যেটা হচ্ছে পিষে রাখা হয়েছে, ব্লেন্ডার করে রাখা হয়েছে। আমার শাশুড়ি এই শুকনো একটু দেয়, আবার হচ্ছে কাঁচা মরিচও মানে দেয়। এবার তেল দিয়ে দিচ্ছে। তেলটা একটু বেশি আমরা দিই, নাহলে কেমন জানি ভালো লাগে না, আর এই জন্য আমরা অনেক কখনো খাই। আমি তো আগের ভিডিওতে বললামই যে ছেলে মানুষ মনে করে আমরা হয়তো তেল খাই জুসের মতন করে। এটা এখন সুন্দর করে আমার শাশুড়ি হচ্ছে মেখে নেবে। এই তো এখন হচ্ছে সুন্দর করে মাখায় নিচ্ছে। দেখেন কত সুন্দর মাখাতে, একটা যে তরকারি যে একটা ঘ্রাণ বের হয় না, কি বলবো আপনাদের। শাশুড়ি এটা মাখাচ্ছে, আর ওইদিকে তো এই যে মাছ ভাজি তো হচ্ছে ওই জায়গা, আর এই জায়গা হচ্ছে মা এটা মাখিয়ে নিচ্ছে একবারে সুন্দর করে মাখাচ্ছে। দেখেন এবার হচ্ছে ঢ্যাঁড়সটা দিয়ে দিবে। ঢ্যাঁড়সের চচ্চড়ি কিন্তু অনেক স্বাদ লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভাজি বেশি খাওয়া হয়, কিন্তু এর ফাঁকে ফাঁকে আবার চচ্চড়িও খাওয়া হয়, ঝোলও খাওয়া হয়। মা একটা ঝোল করে, মানে একটু রস টস টাইপের, বেশি ঝোল না, অনেক টেস্ট লাগে। যেই দিন এই দিন করবে আপনার সাথে অবশ্যই শেয়ার করবো। এই তো আমাদের হচ্ছে মাখে না শেষ। আর আমাদের বাসার কিছু কিছু মানে মানুষজন, আর আমাদের বাসার সবাই মানে বেশিরভাগই হচ্ছে মাছ না ভাজলে তারা খাবে না, সে যে মাছই হোক না কেন, ভাজা মাছ ছাড়া তারা খায় না। আমার শ্বশুর তো খায় না, এর জন্য আমার শাশুড়ি যদি একটা ছোট্ট মাছ হয় তাহলে সেটা ভেজে তারপরে রান্না করে। দেখেন এই পেটিও ভাজতেছে, অনেকে কষায় রান্না করে, কিন্তু আমাদের বাসায় কোনো উপায় নেই, আমাদের হচ্ছে ভাজতে হবেই, নাহলে খাবেই না আমার শ্বশুর। তো চুলায় তুলে দিলাম আমরা হচ্ছে চচ্চড়ি, আর এখানে মাছ ভাজা শেষ, মা এগুলো তুলে নিচ্ছে। পরে যখন এইদিকে যখন হালকা হালকা বলক আসবে চচ্চড়িতে, তখন এই মাছগুলো আমরা দিয়ে দিব। এই তো গাইস, আমাদের হচ্ছে রান্নার বলক উঠে আসছে, মা মাছগুলো সব দিয়ে দিল। আর এখন আর কিছুক্ষণ মানে বলকে উঠছে, দেখেন কত সুন্দর কালার আসছে, তাই না? মা আর কতক্ষণ লাগবে রান্না হতে? আর একটু সময় লাগবে। আর একটু সময় হলে আমাদের রান্নাটা হয়ে যাবে। তো গাইস, এই তো আমাদের রান্না শেষ, আমাদের তরকারিটা হয়ে গেছে, এখন মা ভাত চলে দিবে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, তরকারি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।